গ্রাফিক্স টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা লোগো বানানো শিখাবো। সেটা হচ্ছে সিএইচ অথবা জিএইচ হতে পারে, এরকম একটা লোগো আর কি। এই লোগোর জন্য আমার প্রথমে লাগবে একটা সার্কেল। এখন এই সার্কেল আমি নিতে গেলে দেখেন আমার যে এই টুলের মধ্যে এখানে টুল যে আছে, এখানে আছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, রিচ টুল, পলিগনাল টুল, স্টার টুল আর ফিলার টুল। কিন্তু আমি এখানে ইলিপস টুল নিয়ে যাবেন, আমি দিয়ে করে এটার নাম ইলিপস। কিন্তু এই ইলিপস থেকে আমি বৃত্ত হবো, শিফট চেপে যদি আমি একটা বৃত্ত নিই সেটা হয়ে যাবে। এটাকে ছোট বড় করতে গেলে এইভাবে শিফট চেপে যে কোনো একটা না ধরে এভাবে ছোট করা যাবে, বড় করা যাবে, এইভাবে করা যাবে। বড় করেই নিই, বড় করে নেওয়ার পরে আমার একই বৃত্ত দুইটা লাগবে। তাহলে আমি এটা কপি করলাম, এই এডিটে যে পেস্ট করবো, পেস্ট টু পেস্ট, তাহলে ওই আমার উপরেই আর একটা হয়ে গেল। এবং এইটাকে একটা ছোট বানাবো আমি উপরে একটা। সেক্ষেত্রে আমাকে শিফট অল্টার চেপে এরকম ছোট বানাবো। তাহলে আর আমাকে নিজের উপর নির্ভরশীল হতে হবে না। আমি এখান থেকে আমি ছোট বড় যতটুকু নেব ততটুকু করে নিয়ে আমি এটাকে যদি একটু করতে পারি, নাও করতে পারি। এবার আমি একটা লাইন তুলব, এই লাইনটাকে এরকম বাঁকাটা এরকম ভাবে নেওয়া যায়। কিন্তু আমি যদি সোজা নিতে চাই সেক্ষেত্রে আমাকে শিফট চাপলে হয় হরিজন্টালি সোজা হবে অথবা ভার্টিক্যাল। এখন এটাকে কি করবো, এইটাকে আমি এই নিচের মাপে দিব। ঠিক আছে, নিচের মাপে। এরপরে এখন এটাকে আমি কপি করে ঠিক এটার মধ্যে অল্টার সেটে কপি করবো। এরপরে কি করবো, কন্ট্রোল দিয়ে দিব, কন্ট্রোল দিয়ে দিব, কন্ট্রোল দিয়ে দিয়ে আরো কয়েকটা কপি করবো, 4টা কপি করবো। এখন এই 4টাকে আমি সিলেক্ট করে যদি আমি একটু অ্যালাইন করে সোজা করে নিই তাহলে তো আর সমস্যা হয় না। এবং এটাকে একটু সরাই নিলাম, আর ওই আরো দিয়ে আমি আরো সরাই নিলাম। নেওয়ার পরে আমার এই সেল গুলো আরো 4টা, 1 2 3 4টা লাগবে। সেই 4টার জন্য আমি এখানে 4টা থাকবে, আরো 4টা নিয়েছিলাম। আমি অ্যারেঞ্জে যে ট্রান্সফর্মে যে রোটেট মানে 60 ডিগ্রি দিলে তো হয়ে যায়, তাহলে আমি কপি করে নিতে। আমার ওটা থাকবে, এটা থাকবে। এটাকে আমি কি করবো, এদিকে একটু সরাই দিই, এই বরাবর একটু সরাই দিই। এই বরাবর একটু সরাই দেই, দিলাম। আর এটাকেও একটু উপরে তুলে সরাই দিই, কারণ আমার এই এর মাঝখানে উঠে এখান থেকে এই। এখন এইটাকে এবং এইটাকে আমি যদি একটা গ্রুপ করি, গ্রুপ করে সেই গ্রুপটার এই জয়েন্ট যদি আমি এইখানে কোনায় রাখি তাহলে আরো বেশি ভালো। এবং এইটাকে পুরো ভিতরে রাখি, পুরো ভিতরে রেখে এইটাকে গ্রুপে রাখি, ভালো হয়। এখন এটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করবো, আর এখান থেকে শিপ বিল্ডার টুল নিব, নিয়ে এই যে এইচ বানানো শুরু হয়ে গেছে, এই যে এইচ বানানো শুরু হয়ে গেছে, এখান থেকে এটা ছোট নিব, এই যে এইচ বানানো। আমার কিন্তু এইচ বানানো হয়ে গেছে, কিন্তু আমার এইচ এর সাথে সাথে এটাও বানাতে হবে, এটাও বানাতে হবে। তাহলে এটা ধরি, আমার কিন্তু বানানো শেষ। কিন্তু আমার যে কাজটা করতে হবে সেটা, আমি যদি এটার মতো করে মাথা কাটতাম, আমার এখন মাথাটা কিন্তু এরকম বৃত্তের মতো হয়ে গেছে, এভাবে হতে পারে। এখন আমার বাকিগুলো সব বাদ দেওয়া লাগবে। বাকিগুলো বাদ দিতে গেলে আমাকে এখন অল্টার ধরে এগুলো সব কেটে দেওয়া লাগবে।
বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে দিই। সূক্ষ্ম করে আমাকে বাদ দিতে হবে, এটাও বাদ দিয়ে এই বাসটা বাদ দিয়ে দিবে, এই বাসটা বাদ দিয়ে দিবে, এটাও বাদ দিয়ে দিলাম। কিন্তু আমার এর মধ্যে একটা তো থেকে গেছে, আমাকে দেখতে হবে ওর মধ্যে থাকে কিনা, এটাও বাদ দিতে হবে। তাহলে এখন দেখেন আমরা ওর মধ্যে তৈরি করে ফেললাম, এবং এটাকে আমরা যদি এখন সিলেক্ট করে স্ট্রোক কালার অফ করে দিই এবং এটাকে এক্সপ্যান্ড করি, অথবা স্ট্রোক থাকলেও সমস্যা নেই, যদি এটাকে এক্সপ্যান্ড করি এবং এখান থেকে কালার দেই, তাহলে আমার ওরকম লোগো হয়ে গেল। এখন এটা আমি যেভাবে রাখতে পারি, এই সেট এই মতো যেমন ওরকম রাখতে পারতাম, উল্টো হবে, যে কোনো ভাবে রাখতে হবে। এখন এটা আমি যে কোনো কালার দিতে পারি। এখন এইটাকে আবার যদি আমি গ্রাডিয়েন্ট কালার দিই, তাহলে এটা সিলেক্ট করতে হবে গ্রাডিয়েন্ট কালার। এখন এখানে যে আমি একটা কালার দিব, আর যদি সিলেক্ট করে আমি একটা কালার দিব, আরেকটা কালার দিব, আরেকটা কালার দিব, এটাকে কত সুন্দর করা যায়। এখন এই সুন্দর শেষে আমি কি করবো, এখান থেকে শুধু আমরা কালার গ্রেডিয়েন্ট দিতে পারি এবং গ্রেডিয়েন্ট কম বেশি করতে পারি, বিভিন্নভাবে কম বেশি করে আমরা সুন্দর করতে পারি। তো বন্ধুরা, এত সুন্দর একটা লোগো, এখন আমরা নাম দিতে পারি, যদি জি দেই, যদি জিএইচ অথবা সিপ মানে প্রধান, আবার হেড মানে প্রধান, হোটেল চিপ, এখানে একটা নাম ব্যবহার করা হয়েছে, একটা সাংকেতিক নাম। আপনারা এখন সিএইচ একটা মিনিংফুল একটা নাম এখানে দেবেন, যখন একটা কিন্তু রয়ে গেছে, আসছে। ধন্যবাদ। পরবর্তীতে আরো কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসবে এবং শেখাবো, আমরা প্রতিনিয়তই শেখাতে থাকবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ক্লাসগুলো এইগুলো না টেনে দেখবেন, এই টিউটোরিয়ালগুলো, তাহলে সম্পূর্ণ ভালো বুঝতে পারবেন। আর যদি কোনো আপনাদের সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের মেসেজ করে জানাবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিংক আছে, কোনো কমেন্ট আমাদেরকে জানালে আমরা পরবর্তীতে আরো সহযোগিতা করতে পারবো। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমরা পরবর্তীতে আরো আপনাদের জানতে পারবো। এখানে যেটা বড় করলে দেখা যাবে এইখানে একটা হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমি আবার একটু শিফট বিল্ডার নিয়ে এটা একটু করে দিলাম, আর এইটাকে এখন দেখেন আবার ছোট করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করলাম, জুম ইন জুম আউট। ধন্যবাদ, ভালো থাকবেন।